কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। আমরা জানিয়ে দেব, এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে, এই জগৎ সাক্ষী। সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি, জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে, এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন? আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি, তাই আপনারা শুনতে পারেন। আমি তাকে প্রশ্ন করলাম, আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন, গত 15.5 বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারো ইন্টারভিউ করার? বলে জি না। আপনারা দেখেছেন বাংলা মিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন? তিনি বলছেন জি না। আমি বললাম কেন আসলেন না? বলে যে পরিবেশ ছিল না। বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে, আমার কাছে চাইতে হবে। আমরা কি চাই? আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না। বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি। বৈষম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গলা কেটে সমান করে দিতে হবে, তাই না? না, আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন। একজন সাধারণ শ্রমিক, তাকে আমি অবহেলা করব না, কারণ আমার নবী বলেছেন তার গায়ের ঘামের ফুটা শুকাবার আগে তার পারিশ্রমিক, তার পাওনা তার হাতে তুলে দাও। বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে? হ্যাঁ, যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে। আর যদি বলে যে না, মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো আমাকে দিয়ে দিয়ে, তাহলে সেভাবেই দেবেন। এখানে কোনো ধরনের দাম বাহানা চলবে না। তবে আমাদের দেশে মতলববাজরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাধায় রাখে। যদি উদ্যোক্তা মালিকটি না থাকে, আমার শ্রমিকটি কোথায় কাজ করবে? শিল্প যদি না বাঁচে, আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন, তারাই শিল্প ধ্বংস করতে চায়। তারা শ্রমিকদের আবেগকে উস্কে দিয়ে রাস্তায় নামায়, মরে শ্রমিকরা, বেনিফিট নেয় গড়ে বসে তারা। আবার কিছু মালিক আছেন, তারা চান যে শ্রমিকের শুধু ঘাম নয়, পারলে রক্তটাই নিয়ে নেয়।